ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্নে চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলে হলে চলছে বুথ তৈরির কাজ। প্রচারণার পাশাপাশি ভোটারদের সাথে প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছে ছাত্র সংগঠনগুলো। ডাকসু নির্বাচনের বাকি মাত্র ৮ দিন। জোরে সোরে চলছে ভোটের আয়োজন। ভোটার নম্বর অনুযায়ী ভোটিং বুথের তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে হলগুলোতে। এমন প্রস্তুতি বিশ্ববিদ্যালয়ের 18টি হলেই। এরই মধ্যে হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছে প্রতিটি হলে। বুথের সংখ্যা নির্ধারণ করছি যেন পর্যাপ্ত পরিমাণে বুথ থাকে, এবং যেমনটি দেখেছেন আমাদের হলের বাইরে যে আমরা ভোটার সংখ্যা স্পেসিফাই করে দিচ্ছি এবং টেবিলের সাথে সাথে যে কোথায় তারা ভোটের কাগজপত্র ব্যালটপত্র গ্রহণ করবেন রিটার্নিং অফিসারদের কাছ থেকে কোথা থেকে, এবং ভোটের ব্যবস্থাগুলো নির্ধারণ করা হচ্ছে। প্রার্থীরাও বসে নেই। ভোটারদের কাছে নিজের ভবিষ্যৎ কাজের ধরন তুলে ধরতে নেমে পড়েছেন ক্যাম্পাসে। ছাত্রলীগ, ছাত্রদল, বামপন্থী 2 জোট কিংবা অন্যান্য সংগঠনের প্রার্থী, পিছিয়ে নেই কেউই। ক্যাম্পাসে আমরা দেখছি যে চেতনা ব্যবসায়ীদের রাজনীতি অনেক বেশি, এই ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চাই। এছাড়া আমরা আবাসন সংকটের দিকেও নজর দিচ্ছি। আমরা যদি নির্বাচিত হই সেক্ষেত্রে আমরা প্রথম যে জিনিসটি ব্যাপারে সোচ্চার হবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল মত এবং পথকে ধারণ করবে। সর্বপ্রথম আমরা কাজ করব এই ভয়ের সংস্কৃতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বের করে এনে একটি মুক্ত চিন্তা বিকাশের জায়গা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। সকলেই আমাদেরকে ভোট দেবেন, কারণ আমরা যা পারবো সেটা কিন্তু আর কেউ পারবে না, কারণ আমাদের সাথে সরকারের প্রাতিনিধিক সংগঠন। তবে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন অনেকেই। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।